আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বাঁকুড়া জেলার টেরাকোটার কাজ করা কিছু প্রখ্যাত মন্দির। ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা ওখানে গিয়ে চেক করে নিতে পারেন। ওই দিনই বাঁকুড়া থেকে ফেরার পথে দিনের শেষে আমরা গিয়ে পৌঁছালাম বনলতা রিসর্টে। গাড়ি থেকে নেমেই বনলতা হোটেলে আমরা চা স্ন্যাক্স খেয়ে বনলতা রিসর্টে ঢুকে পড়লাম। বিশাল এলাকা নিয়ে এই রিসর্টটা, আর খুব সুন্দরভাবে সাজানো। এখানে এসে ঘুরে দেখে এটুকু বুঝলাম যে অন্য রিসর্টের থেকে বনলতা রিসর্ট একদমই অন্যরকম। কারণ এখানে গেস্টদের যে সমস্ত খাবার দেওয়া হয় সেই সমস্ত খাবার এই বনলতা রিসর্টেই প্রোডাকশন হয়। যেমন ধরুন, এখানে পুকুরগুলোতে মাছ চাষ হয়, সেই মাছই রান্না করা হয়। এখানে হাঁস মুরগি ছাড়াও অনেক ধরনের পাখি চাষ করা হয়, যেগুলো চাইলে গেস্টরা টেস্ট করে দেখতে পারে। এমনকি এখানে দুধের জন্য গরু মোষও চাষ করা হয়, যে দুধ থেকে ঘি, ছানা, দই, মিষ্টি সমস্ত কিছু তৈরি করা হয়। এ সব কিছুই এখানকার গেস্টদের জন্য। তারপর আমাদের রত্নদাদা আর একটা রিসর্টের সন্ধান দিল, চলুন সেটাও ঘুরে দেখে আসি। বনলতা রিসর্টের পাশ দিয়েই 5-7 মিনিট হেঁটে গিয়ে পৌঁছে যাবেন অন্য আর একটি রিসর্টে, যেটার সন্ধান হয়তো সবার জানা নেই, বনফুল রিসর্ট। চলুন এই রিসর্টটাও একটু ঘুরে দেখা যাক। এখানে টেন্ট ফেসিলিটিও আছে, চাইলে আপনারা এই টেন্টগুলো বুক করতে পারেন। তবে পার্সোনালি আমার মতামত, টেন্ট শুধুমাত্র শীতকালেই বুক করবেন, গ্রীষ্মকালে করবেন না, প্রচণ্ড গরম আর এসিও পাবেন না। এখানে এসে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে এসি, নন এসি সমস্ত রকমের রুম পাওয়া যায়। তাছাড়াও এখানে সিঙ্গেল বেডেড, ডবল বেডেড এবং 4-5 জন থাকার মতো রুমও অ্যাভেলেবেল আছে। এসি রুমগুলো 2000 টাকা পার ডে পার হেড ফুডিং লজিং নিয়ে, আর নন এসি রুমগুলো 1500 টাকা পার ডে পার হেড ফুডিং লজিং নিয়ে। এবার অ্যাকর্ডিং টু ডিম্যান্ড রেটটা কম বেশি হতে পারে। চলুন চারপাশটা একটু ঘুরে দেখে নিই, তারপরে আবার আমরা ফিরে যাব বনলতা রিসর্টে। ফিরে এলাম বনলতা রিসর্টে। চলুন এই রিসর্টটা একটু ঘুরে দেখি। এটা এই রিসর্টেরই ফ্যামিলি রেস্টুরেন্ট। আসুন মেনু কার্ডটা একটু চেক করে দেখা যাক।
এখানকার গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এই রেস্টুরেন্টেই করা হয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়েই দেখি এই সুন্দর সাজানো ঘোড়ার গাড়িটা। সম্ভবত এটা রিসর্টটাকে ঘুরে দেখানোর জন্যই ব্যবহার করা হয়। প্রথমেই বলেছিলাম না, এখানে অনেক পশু পাখি চাষ করা হয়ে থাকে। এই যে এই দেখুন, এখানে অনেকগুলো হেমু পাখি চাষ করা হয়েছে। এখান থেকে একটা পুকুর দেখা যাচ্ছে, চলুন গিয়ে দেখি পুকুরটা। এই দেখুন কাণ্ড, এখানে তো বড় বড় মাগুর মাছ চলে বেড়াচ্ছে। চলুন বাড়ি যাই, অনেক ঘোরা হলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।